হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে সামিফ বের করতে হয়। তো এরকম একটা ডেটা আছে, আর এগুলো হচ্ছে আমার ক্রাইটেরিয়া, অর্থাৎ ব্যাকহো কত কোয়ান্টিটি সেল হয়েছে কত টাকা, ঢাকায় কত কোয়ান্টিটি সেল হয়েছে কত টাকা, এরকম। দেন আমি এখানে লিখবো ইকুয়াল টু সামিফস ডট লিখ ওকে। দেন আমি ফাংশনে গেলাম অ্যান্ড সাম রেঞ্জ আমি দেখায় দিলাম। তো এইভাবে আমরা যখন সিলেক্ট করি, যতটুকু সিলেক্ট করি ঠিক ততটুকুই নেয়। কিন্তু আমরা যদি জাস্ট সংখ্যাটা উঠাই দিই, অর্থাৎ ডি অনুপাত ডি, দেন এটা কি হলো, পুরো ডি কলামটাও নিয়ে নিস। ঠিক একইভাবে আমি ক্রাইটেরিয়া রেঞ্জটা দিব, কোয়ান্টিটি, সরি সাম রেঞ্জ তো ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়ান্টিটি, সরি ক্রাইটেরিয়া রেঞ্জ। ওকে, দেন আমি ক্রাইটেরিয়া দেবো যে আমার ব্যাকহো কত কোয়ান্টিটি সেল হয়েছে। একইভাবে আমি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করলে সূত্রটা হয়ে যাবে, জাস্ট এরকম। দেন ওকে, এখন আমার টোটাল কতটুকু সেল হয়েছে, আমার যেহেতু এটা টোটাল, দ্যাটস মিন এই কলামটা। তো আমি ঠিক একইভাবে আগের মতো, ওহো সরি, আমি তো সূত্রটা লিখব, সামিফস ফাংশনে যায়, দেন সাম রেঞ্জটা ই অনুপাত ই, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ সি অনুপাত সি, দেন ক্রাইটেরিয়া। ওকে, এবার যেহেতু এখানে দশমিক বা কমা কিছুই নেই, আমি হোমে আসলাম, দেন এখানে ক্লিক করলাম, শূন্যগুলো সরাই দিলাম। দেন আমি এখানে অল্টার ইকুয়াল বা অটোসাম ক্লিক করলে যোগ হয়ে যাবে, যেমন অল্টার ইকুয়াল। ঠিক একইভাবে ঢাকায় কত কোয়ান্টিটি, কত সেল হলো না হলে বের করা যাবে। আবার ঠিক একইভাবে কাশেম কতটুকু সেল করছে, রবিউল কতটুকু সেল করছে, মিস্টার রহমান কতটুকু সেল করছে বের করা যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।